হ্যালো সো গাইস, ওয়েলকাম টু টেকনিক্যাল আশিস। তো আবার চলুন একটা সম্পূর্ণ নতুন এডিটিং টিউটোরিয়াল নিয়ে। এইমাত্র প্রিভিউতে যে ট্রেন্ডিং স্ট্যাটাসটি দেখলেন, এরকম হুবহু স্ট্যাটাস আপনি আপনার ফোন থেকে খুব সহজে বানিয়ে নিতে পারবেন শুধুমাত্র দুটো অ্যাপ্লিকেশন ইউজ করে। তো ইনশট অ্যান্ড পিক্সেল ল্যাব দিয়ে এরকম স্ট্যাটাস আপনি আপনার ফোন থেকে বানিয়ে নিতে পারবেন। তো এই ভিডিওতে যেসব ম্যাটেরিয়াল ব্যবহার করলাম তার সবকটি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তো সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ইনশট অ্যান্ড পিক্সেল ল্যাবের ডাউনলোড লিঙ্কও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তো সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো একটা রিকোয়েস্ট, ভিডিও কোথাও স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ড, ফার্স্ট টাইম পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তো দেন এরকম একটি পেজ ওপেন হবে। তো এবার এই কর্নারে দেখুন একটা পেন্সিল অপশান শো করছে, পেন্সিল অপশানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আবার এই পেন্সিল অপশানে ক্লিক করবেন। ওকে, তো ক্লিক করার পর এখানে নিউ টেক্সটটাকে ডিলিট করে দেবেন। তারপর তো আপনার পছন্দ মতো একটা লিখে নেবেন। ওকে, তো আমি একটা লিখে নেব আমার পছন্দ মতো একটা ওকে, তো ওখানে লেখা হয়ে গেলে এখানে এই ওকে অপশানে ক্লিক করে দেবেন। ওকে, ওকে অপশানে ক্লিক করার পর কী করবেন, এটাকে ঠিক এই মিডল পজিশানে রাখবেন। তো রাখার পর এইখানে দেখুন এই 4 নম্বরে একটা অপশান শো করছে, ওই অপশানে ক্লিক করবেন। ওই অপশানে ক্লিক করার পর টুলগুলিকে একটু বাঁ সাইডে নিয়ে আসবেন, আনার পর এখানে ফ্রম গ্যালারি বলে একটা অপশান রয়েছে, তো ওখানে ক্লিক করবেন। ওকে, এরকম একটি পেজ চলে আসবে। এবার কী করবেন, এই কোণের কর্নারে দেখুন 3টে লাইন অপশান শো করছে, ওখানে ক্লিক করে এখানে যে ফার্স্ট দেওয়া আছে রিসেন্ট, তো ওই অপশানটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আমার গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড ফটো অ্যাড করে নেব। তো আপনি চাইলে আপনাদের পছন্দ মতো ফটো অ্যাড করে নিতে পারেন, বা আমার ডিসক্রিপশন বক্স থেকে যেগুলি ডাউনলোড করবেন সেগুলিও অ্যাড করতে পারেন। তো আমি এখান থেকে আমার পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড ফটো অ্যাড করে নেবো। তো নেওয়ার পর কী করবেন, এখানে 9:16 যে এটা দেওয়া আছেন ওটাকে সিলেক্ট করবেন। করার পর এটাকে গ্রপ করে নেবেন, এইভাবে গ্রপ করে ঠিক এই পজিশানে রাখবেন। ওকে, তো আমি যেই পজিশানে রাখছি ঠিক এই পজিশানে রাখবেন। রাখার পর এই কোণের রাইট অপশানে ক্লিক করে দেবেন। ওকে, রাইট অপশানে ক্লিক করার পর যে লেখাটাকে একটু ছোট করে নেবেন। ওকে, লেখাটাকে একটু ছোট করে নেবেন। লেখাটা ছোট করার পরে এই যে সাইডের গোল বৃত্তটাকে টেনে এইভাবে নেবেন, 4টে লাইন থাকবে। ওকে, তো এবার কী করবেন, যে বলে অপশান একটা শো করছে সেকেন্ড নম্বর, ওই অপশানে ক্লিক করবেন। অপশানে ক্লিক করার পর এখানে একটু স্ক্রল করে এই সাইডে আসবেন। ওকে, আসার পর এই সাইজ অপশানে যাবেন। সাইজ অপশানে গিয়ে এই লেখাটাকে 40 করে দেবেন, 40 বা 45 করে এখানে রাইট অপশানে ক্লিক করে দেবেন। তো এবার একটু স্ক্রল করে এই সাইডে আসবেন। আসার পর এখানে বলে একটা ফন্ট বলে একটা অপশান শো করছে, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর এখানে মাই ফন্টে যাবেন। মাই ফন্টে গিয়ে এখান থেকে আপনার পছন্দ মতো একটা ফন্ট অ্যাড করে নেবেন। তো আমি এখানে ডাউনলোড করে রেখেছি ফন্টে, তো এই ফন্টটাকে সিলেক্ট করে নেব। তো নেওয়ার পর এই নিচের কোণে ওকেতে ক্লিক করে দেবো। ওকে, তো দেওয়ার পর এই লেখাটাকে ঠিক এই মিডিলে রাখবেন আবার। তো স্ক্রল করে একটু ডান সাইডে নিয়ে আসবেন টুলগুলিকে। আনার পর এখানে রিলেটিভ পজিশান বলে একটা অপশান দেওয়া পাবেন, তো এই সাইজের পাশে এই রিলেটিভ পজিশানে ক্লিক করবেন। ওকে, তো ক্লিক করার পর এখানে এই যে ফার্স্টের মিডিলে যে অপশানটি রয়েছে ওখানে ক্লিক করবেন একবার। করার পর ওর নিচের এই অপশানটাতে একবার ক্লিক করবেন। করার পর রাইট অপশানে ক্লিক করে দেবেন। ওকে, রাইট অপশানে ক্লিক করার পর এখানে মিডিলে একটা অপশান দেওয়া পাবেন, এই মিডিল অপশানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে স্যাপে ক্লিক করবেন। স্যাপটাকে নিয়ে একটু বড় করে নেবেন যাতে লেখাটি না দেখা যায়। ওকে, লেখাটি যাতে দেখা না যায় ঠিক এই পজিশানে বড় করে নেবেন। তো এবার কী করবেন, এই রেডিয়াস বলে একটা অপশান রয়েছে ফার্স্ট, ওটাকে 4 পর্যন্ত 3-4 পর্যন্ত করে দেবেন। ওকে, 3-4 পর্যন্ত করে দেবেন যাতে এই কণাগুলি একটু সার্কেল আকারে হয়ে যায়। তো এবার স্ক্রল করে একটু উপরের দিকে তুলবেন। এখানে অপাসিটি বলে সেকেন্ড নম্বরে একটা অপাসিটি বলে একটা অপশান রয়েছে, ওটাকে পুরো -0% করে দেবেন। ওকে, তো দেওয়ার পর একটু স্ক্রল করে আরও উপরের দিকে তুলবেন। এখানে দেখুন একটা স্ট্রোক বলে একটা অপশান রয়েছে, তো এইখানে স্ট্রোক এই অপশানটা ফার্স্ট অপশানটিকে এটাকে +4 করে দেবেন, এখানে 4 করে দেবেন। দেওয়ার পর স্ক্রল করে উপরে দিয়ে তুলবেন, এই কালারটা হোয়াইট করে দেবেন, এই সাদা অপশানে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর রাইট অপশানে ক্লিক করবেন। রাইট অপশানে ক্লিক করার পর এই লেখাটা এই যে সার্কেলটাকে নিয়ে ঠিক এই লেখার মিডিল বরাবর এই চারদিক বরাবর রেখে দেবেন, ঠিক এই পজিশানে রেখে দেবেন। ওকে, ব্ল্যাক কালারে একবার ক্লিক করবেন। তো ক্লিক করার পর আবার এই মিডিলে এই অপশানটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে সেকেন্ড দেখুন ইনপুট বলে একটা অপশান দেওয়া হচ্ছে, ওখানে ক্লিক করবেন, ওই ইনপুটে ক্লিক করবেন। ওকে, তো ক্লিক করার পর আমি গ্যালারি থেকে এরকম একটা লাভ স্টিকার অ্যাড করে নেব। তো আপনি চাইলে এটা লাগাতে পারেন বা আপনার পছন্দ মতো লাগিয়ে নিতে পারেন।
তো এর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তো সেখান থেকে ডাউনলোড করুন। ওটা নেওয়ার পর এই কোণে রাইট অপশানে ক্লিক করবেন। রাইট অপশানে ক্লিক করার পর এটাকে ছোটো করে নেবেন, ঠিক এইভাবে ছোটো করে নেবেন। নেওয়ার পর আপনি যেখানে খুশি এখানে বসিয়ে দিতে হবে। তো আমি ঠিক এই পজিশানে এইটাকে ছোটো করে নিয়ে ঠিক এই পজিশানে বসিয়ে দেবো। ওকে, ওটা বসানো হয়ে গেলে তো এই প্লাসের পাশে এই যে সেভ অপশান দেওয়া পাবেন, ওই সেভ অপশানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে সেভ অ্যাস ইমেজ বলে একটা অপশান রয়েছে, ওখানে ক্লিক করে দেবেন। তো ওখানে ক্লিক করার পর এমনি পেজ চলে আসবে। এখানে দেখুন এই অপশানটাতে ডিফল্টের জায়গায় এখানে ক্লিক করার পর এখানে আলট্রা সিলেক্ট করবেন, করার পর সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। ওকে, তো অটোমেটিকলি আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবার ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন, দেন এই ভিডিও অপশানে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এখানে নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পর এখানে ভিডিওর পাশে ফটোতে ক্লিক করবেন। ওকে, ফটোতে ক্লিক করার পর এইমাত্র যেটা সেভ করলেন ওটাকে সিলেক্ট করে এই কোণের নিচের কোণে রাইট অপশানে ক্লিক করে দেবেন। তো দেওয়ার পর এই ফার্স্ট ক্যানভাস অপশানে ক্লিক করে এখানে 9:16 ওটাকে সিলেক্ট করে রাইট অপশানে ক্লিক করে দেবেন। ওকে, তো রাইট অপশানে ক্লিক করার পর এই আপনি যত সেকেন্ড স্ট্র্যাটেজি বানাবেন তত সেকেন্ড করে নেবেন। তো একটু স্ক্রল করে এই সাইডে আসবেন, এখানে ডিউরেশন অপশানে যাবেন, গিয়ে পেন্সিল অপশানে যাবেন। ওকে, পেন্সিল অপশানে গিয়ে আপনি যত সেকেন্ড স্ট্যাটাসটি বানাবেন তত সেকেন্ড এখানে করে নেবেন। তো লেখার পর এই ওকেতে ক্লিক করবেন, করে এই রাইট অপশানে ক্লিক করবেন। তো এখানে দেখুন অটোমেটিকলি 15 সেকেন্ড অ্যাড হয়ে গেছে। তো ফার্স্ট একদম ভিডিওর শুরুতে আসবেন। ওকে, ভিডিওর শুরুতে আসার পর এবার কী করবেন, এখানে ফিল্টার বলে একটা অপশান দেওয়া পাবেন, ওই ফিল্টার অপশানে ক্লিক করবেন। ফিল্টার অপশানে ক্লিক করার পর এখানে এই এফেক্ট অপশানে যাবেন। ওকে, এফেক্ট অপশানে গিয়ে এখানে যে 3 নম্বরে ফ্রেড বলে একটা অপশান দেওয়া পাবেন, ওই অপশানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই এফেক্টগুলি এই সাইডে আনবেন। আনার পর এখানে দেখুন ম্যাজিক বলে একটা সবার লাস্ট এই যে দেখুন একটা অপশান দেওয়া পাবেন, এই অপশানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই ভলিউমটা ঠিক একটু বাড়িয়ে দেবেন, এই পজিশানে বাড়িয়ে দেবেন। তারপর রাইট অপশানে ক্লিক করবেন। তো এবার কী করবেন, এই লেয়ারটা 5 সেকেন্ড অবধি করে দেবেন, 5 সেকেন্ড অবধি বাড়িয়ে দেবেন। ওকে, তো আমি এখানে 5 সেকেন্ড অবধি বাড়িয়ে দিচ্ছি, ঠিক এই পজিশন অবধি বাড়িয়ে দেবেন। দেওয়ার পর আবার ভিডিওর শুরুতে আসবেন। ওকে, ভিডিওর শুরুতে আসার পর এখানে রাইট অপশানে ক্লিক করে আবার ভিডিওর শুরুতে আসবেন। তো আসার পর টুলগুলিকে এই সাইডে আনবেন, আনার পর এখানে অ্যানিমেশন বলে একটা অপশান দেওয়া পাবেন, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর এখানে এই কম্বোতে যাবেন। তো এখানে এই যে থ্রো জুম 3 নম্বরে থ্রো জুম ওটাকে সিলেক্ট করে নেবেন। ওকে, সিলেক্ট করার পর এখানে এই ডিউরেশনটাকে পুরো ফুল করে দেবেন, 15 সেকেন্ড অবধি করে দেবেন। দেওয়ার পর এটা রাইট অপশানে ক্লিক করে দেবেন। ওকে, তো কী করবেন, এবার ফিরে ভিডিওর শুরুতে আসবেন। আনার পরে টুলগুলিকে একদম পুরো এই ডান সাইডে আনবেন। আনার পর এখানে সেকেন্ড নম্বর মিউজিক বলে একটা অপশান দেওয়া পাবেন, ওই মিউজিক অপশানে ক্লিক করবেন। ওকে, তো ক্লিক করার পর এখানে মিউজিক প্লাস অপশানে যাবেন, গিয়ে মাই মিউজিকে যাবেন। মাই মিউজিক গিয়ে আমার ডেসক্রিপশন থেকে যে মিউজিকটি ডাউনলোড করবেন তো এখানে চলে আসবে, তো ওটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে সেটাকে সিলেক্ট করে ইউজ অপশানে ক্লিক করে দেবেন। ওকে, দেওয়ার পর রাইট অপশানে ক্লিক করবেন। রাইট অপশানে ক্লিক করার পর আবার ভিডিও শুরুতে রাখবেন। তারপর এখানে পিআইপি বলে একটা অপশান দেওয়া পাবেন, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর এখানে সেকেন্ড ফটো অপশানে ক্লিক করে তো গ্যালারি থেকে একটা হোয়াইট বর্ডার অ্যাড করে নেবেন। তো আমি এখানে একটা হোয়াইট বর্ডার অ্যাড করে নেব। ওকে, তো বর্ডারটি সিলেক্ট করার পর বর্ডারের শেষে এই লেয়ার অপশানে ক্লিক করে লেয়ারটি অপশানে ক্লিক করে ভিডিও অ্যাড করে দেবেন। তারপর এই গোল সার্কেলটাতে একবার ক্লিক করে আবার ভিডিওর শুরুতে আসবেন। ওকে, ভিডিওর শুরুতে আসার পর এখানে পিআইপি প্লাস অপশানে ক্লিক করবেন। পিআইপি প্লাস অপশানে ক্লিক করার পর এখানে ভিডিও অপশানে ক্লিক করবেন। তো আমি এখানে একটা লাইটিং এফেক্ট অ্যাড করতে ভুলে গেছি, তো ওটাকে সিলেক্ট করে নেবেন। ওকে, তো নেওয়ার পর এই গোল সার্কেলটাকে পরপর দুবার ক্লিক করবেন। ওকে, ওটাকে সিলেক্ট করার পর সিলেক্ট করে সাইডে চলে আসবেন, এখানে ব্লেন্ড অপশানে যাবেন, গিয়ে এটাকে স্ক্রিন করে রাইট অপশানে ক্লিক করে দেবেন। তো আবার রাইট অপশানে ক্লিক করে দেবেন। ওকে, তো ফ্রেন্ড আমার স্টাইলটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। তো একবার প্লে করে দেখে নেব কেমন হয়েছে। ওকে, তো এবার সেভ করার জন্য এই কোণে সেভ অপশানে যাবেন, গিয়ে রেগুলেশনটি সিলেক্ট করবেন, করার পর এখানে সেভতে ক্লিক করবেন। তো ফ্রেন্ড ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন বন্ধুদেরকে। তো এরকম রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে অন করে রাখুন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, আজকের মতো এইটুকু, ধন্যবাদ।